বৃষ্টি বা বর্ষার পর আমরা দেখতে পাই আমাদের জমির অধিকাংশ পটল গাছ মারা যায় বানের ওপরের অংশ থেকে, অথবা গোড়ায় পচ ধরে গাছগুলি মারা যায়। ইহার প্রধান কারণ কি রয়েছে? কি কারণের ফলে আপনার পটল গাছের অর্থাৎ ওপরের অংশ থেকে ধীরে ধীরে লতগুলি পচে মারা যাচ্ছে, প্লাস আপনার গাছের গোড়া কেন পচছে, গাছগুলি কেন মারা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনি এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এক সপ্তাহ আপনার গাছগুলি ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। যেই প্রচুর হারে রোদ করছে, তাপ দিচ্ছে 4 দিন 5 দিন 1 সপ্তাহ, তখনই দেখছেন আপনার গাছের বানের ওপর থেকে পচে পচে গাছগুলি মারা যাচ্ছে। এর প্রধান কারণ বা রিজেন্ট নিয়ে আজকে আলোচনা করব। কোন ওষুধ ব্যবহার করে সমাধান পাবেন সেটা নিয়েও কথা বলবো। তাই প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। চলো বন্ধু, শুরু করি। বৃষ্টি বা বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক চাষি রয়েছে জমিতে অতিরিক্ত পটল পাওয়ার আশায় আমরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করে থাকি। এতে করে কি হয়, যখনই আপনার উদ্ভিদগুলি রাসায়নিক সার গ্রহণ করে তখনই আপনার উদ্ভিদের এই ডোগগুলি নরম হয়ে যায়। যেমন একটা সারের ভিতরে রয়েছে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ। নাইট্রোজেনের কাজ হলো গাছকে নরম করে তার ডোগের গতি বৃদ্ধি করা। এমত অবস্থায় বর্ষাকাল আসলে আপনার গাছকে শক্ত এবং মজবুত করতে হবে। এই জন্য কোনো রকম বর্ষা আসলেই আপনার পটলের জমিতে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এবার অনেকেই বলতে পারো, দাদা এই বর্ষার টাইমে তাহলে রাসায়নিক সার ব্যবহার করব না, কি করব? আমরা অনুখাদ্য দেব? না, অনুখাদ্য ব্যবহার করা যাবে না। অনেক অনুখাদ্যের ভিতরে রয়েছে নাইট্রোজেন, যা গাছের গতি বাড়ায়, গাছকে নরম করে, সেই সঙ্গে ফসফেট এবং পটাশ, সালফার এই সমস্ত উপাদান থাকায় যা গাছগুলিকে নরম করে দেবে। এবং যখন বৃষ্টি বা বর্ষার সৃষ্টি হবে তখন সেই অংশের কিছু কিছু ডাল পচবে, কিছু পাতা পচবে, পচতে পচতে সেই লত কিন্তু পচা শুরু করবে। এমনকি বন্ধু, এই পচা রোগটা যখন একবার দেখা যাবে তখন কিন্তু সে পচতে 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 গাছের গোড়া পর্যন্ত কিন্তু অ্যাটাক করবে। যেমন একটা মানুষের যখন একটা শরীরের কোনো অংশে ক্যান্সারের সৃষ্টি হয় তখন দেখা যায় বন্ধু, সেটা ধীরে ধীরে কিন্তু শরীরের প্রত্যেক অংশে কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই উদ্ভিদের অর্থাৎ পটলের যখন ডোগের যে কোনো অংশ থেকে পচ ধরে তখন সেটা পচতে পচতে একেবারে গোড়া পর্যন্ত চলে যায়। তাই আমাদের যেটা করণীয়, বৃষ্টি বা বর্ষা আসলে পটলের জমিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। যে কোনো রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না। নতুন পটল হলে তো ব্যবহার করবেনই না। ব্যবহার করলেই গাছ নরম হবে, এবং গাছ নরম হলে সেখানে জল পাবে এবং কিছু অংশ পচ ধরে সেই গাছটা পুরোপুরি মারা যাবে। এটা কিন্তু হয়ে থাকে। এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বৃষ্টি বা বর্ষার টাইমে এই সমস্যার সৃষ্টি হয়। তাই রাসায়নিক সারের বদলে আমি আমার জমিগুলিতে বিশেষ করে কার্বোফোন ব্যবহার করে থাকি। আমি তোমাদের দেখাচ্ছি বন্ধু, আমার কার্বোফোনের কাগজ এখানে আমি কোথায় ফেলে রেখেছি, আমি আপনাদের দেখাচ্ছি। কার্বোফোনের কাগজটা আমার এখানে কোথায় রয়েছে। যাই হোক, এখানে ছিল, হয়তো উড়ে গেছে। আপনাদের আমি তাই রিকমেন্ড করব, বিশেষ করে আপনার জমিগুলিতে কার্বোফোন গ্রুপের যে বীজগুলি রয়েছে, যেমন রয়েছে ডন 3G, ফিবিডন দানা, এইগুলো ব্যবহার করবেন বৃষ্টি বা বর্ষার টাইমে। এইগুলো ব্যবহার করলে এর ভিতরে যে সমস্ত মাটির ইনসেকটিসাইড, যেমন কার্বোফোন রয়েছে, ডন 3G রয়েছে, এর ভিতরে রয়েছে ইনসেকটিসাইড, অর্থাৎ এমন উপাদান ভাবে তৈরি করা রয়েছে যা গাছের অর্থাৎ মাটিতে আপনি যদি ছড়ান, মাটির ভেতরে সমস্ত রকম কেঁচো, এমনকি জীবাণু, ছত্রাক, এটা কিন্তু মারা যাবে, প্লাস গাছ কিন্তু কালো হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, আমার গাছগুলি কালো রয়েছে, এমনকি গাছে ফুলও আছে, পটলের ভালোই পরিমাণে কিন্তু পটলও রয়েছে। এই গাছে আমি ব্যবহার করেছি কার্বোফোন 3% CG গ্রুপের ফিবিডন ডন 3G। আমি ব্যবহার করেছি ডন 3G, ASPM কোম্পানির ডন 3G, যার 1 কেজি বাজারিক মূল্য আমার এলাকায় নিচ্ছে 90 টাকা। ইহা ব্যবহার করলে আমি দেখেছি বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়া পচে না, ধসা লাগে না, গাছের কোনো রকম সমস্যা দেখা যায় না, প্লাস কিন্তু গাছের গতিটাও কিন্তু ত্বরান্বিত থাকে। তাই আমাদের বর্ষার টাইমে বিশেষ করে আমাদের জমিগুলিতে কার্বোফোন 3% CG গ্রুপের ডন 3G, ফিবিডন দানা, ফ্রকিং দানা, এগুলো ব্যবহার করব বিশেষ করে বর্ষার টাইমগুলিতে, যা গাছের গতি বাড়াবে, গাছের পোকাকে কন্ট্রোল করবে, মাটির কেঁচো মারবে, এমনকি মাটির কিছু পরিমাণে উর্বরতা শক্তিটাকেও বাড়াতে সাহায্য করবে। তাই বর্ষার টাইমে রাসায়নিক সারের বদলে
আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যে সমস্ত চাষির এলাকায় কার্বোফোন গ্রুপের যে কোনো দানাদার ওষুধ কীটনাশক পাওয়া যায় না, তারা কিন্তু ফিপ্রোনিল গ্রুপের যে কোনো দানাদার মাটি ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন। এতে করেও আপনার গাছের গতি দেবে। এবার দ্বিতীয় কথায় আসি। আমি যে কথা বলছিলাম, বৃষ্টি বা বর্ষার টাইমে গাছে যদি অনুখাদ্য বা রাসায়নিক সার ব্যবহার করেন, এতে করে আপনার গাছ নরম হবে এবং দ্বিতীয়ত সেখান থেকে ফল ধরবে। ফল ধরে কিন্তু গাছ মারা যাবে। তাই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি দুটি ফাঙ্গিসাইড একসাথে মিশ্রিত করে এখানে প্রয়োগ করতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধু, আপনার যদি ডালগুলি অর্থাৎ বানের উপর থেকে ফল ধরে, বানের উপর থেকে ফল ধরে যদি ধীরে ধীরে মারা যায়, তাহলে আপনি সেখানে ব্যবহার করবেন অনলি ফর টাটা কোম্পানির ব্লাইটক্স। আপনি যদি টাটার ব্লাইটক্স ব্যবহার করেন, ইহা বানের উপর থেকে সমস্ত রকম উদ্ভিদের ডাল পচা, পাতা পচা প্রভৃতিকে কন্ট্রোল করবে, এমনকি গাছের পাতাটাকেও কালো রাখতে সাহায্য করবে। তবে ডোজের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম আমাদের 20 গ্রাম এবং 15 লিটার ঢপে মিনিমাম 30 গ্রাম জলে গুলিয়ে আপনারা পড়ন্ত বিকেলের দিকে স্প্রে করবেন। বিকেল 3টে থেকে 4টের দিকে হালকা পরিমাণে রোদ্রে ভালোভাবে কিন্তু গাছগুলিতে স্প্রে করে দেবেন টাটা কোম্পানির ব্লাইটক্স। শুধুমাত্র ওপর থেকে একটা দুটো গাছ পড়ছে, তখন কিন্তু আমাদের টাটার ব্লাইটক্স ব্যবহার করতে হবে। এবার দেখা যাচ্ছে অনেক চাষি বন্ধু বর্তমানে অনেক রকম সমস্যায় ভুগছেন। দেখা যাচ্ছে অনেক গাছ একসাথে মারা যাচ্ছে, এখানে একটা গাছ মরেছে, ওখানে একটা গাছ মরছে। তাহলে সেখানে অনলি ফর টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করলে আপনার কিন্তু কাজ মিটবে না। সেখানে টাটা কোম্পানির ব্লাইটক্সের সাথে বাজারে চলে যাবেন, বায়োরের নেটিভও ক্রয় করে নিয়ে আসবেন। বায়োরের নেটিভের ভিতরে এমন উপাদান রয়েছে যা গাছকে স্ট্রং বা শক্তিশালী করে, গাছের পচা বা ধসা এটা সেটা আসতে দেয় না। গাছকে যখন শক্তিশালী বা অ্যান্টিবডি করে রাখবে, তখন গাছ সহজেই কিন্তু পচবে না। ঠিক তেমনই আমি চাষিদের রিকমেন্ড করব যে আপনি যখনই টাটার ব্লাইটক্স এবং কপার ফাঙ্গিসাইড এবং নেটিভো যখন একসাথে স্প্রে করবেন, দেখা যাচ্ছে আপনার এখান থেকে ফল ধরার কথা, তার আগেই আপনার উদ্ভিদের শরীরে টাটার ব্লাইটক্স, এমনকি আমি যে কথা বলছিলাম নেটিভো, শরীরকে কিন্তু অ্যান্টিবডি করে রাখবে, শক্তিশালী করে রাখবে। কোনো রকম পচন ধরা বা ছত্রাকজনিত কোনো রকম সমস্যা এখানে অ্যাটাক করবে না বা আসতে দেবে না। তাই প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করে থাকি, প্রত্যেক চাষিদের আমি বলে থাকি বৃষ্টি বা বর্ষার টাইমে টাটার ব্লাইটক্স এবং তার সাথে সাথে আপনারা নেটিভো দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন যদি গাছগুলি মরে। অবশ্যই সপ্তাহে 2 দিন প্রয়োগ করবেন। তারপরে থেকে যদি আপনার গাছগুলি কোনো সমস্যা না দেখা যায়, তখন কিন্তু অনলি ফর শুধুমাত্র টাটার ব্লাইটক্স সপ্তাহে 1 দিন করে ব্যবহার করেই যাবেন। এতে করে আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, গাছের গতি দেবে, গাছ কালো হবে, এমনকি গাছে কিন্তু ফুলও আনতে কিন্তু টাটার ব্লাইটক্স সাহায্য করবে। তাই আমি দেখতে পাচ্ছি বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা নতুন পটলের জমিতে কোনো রকম সমস্যা নেই। আমি এখানে অনলি ফর টাটার ব্লাইটক্স এবং যদি কোনো বেশি সমস্যা হয় তাহলে নেটিভও ব্যবহার করি। অনেক চাষি বন্ধু রয়েছে যারা কিন্তু অতিরিক্ত পরিমাণে টাকা খরচ করেন, ইনভেস্ট করেন। আপনারা কেনেন কখনো টাটার ব্লাইটক্স না কিনে আপনারা কিনেন সাব ফাঙ্গিসাইড, স্প্রিন ফাঙ্গিসাইড, কনে ব্যাবিস্টিন, এই সমস্ত ফাঙ্গিসাইড ক্রয় করার ফলে গাছে স্প্রে করবেন, কিন্তু গাছ কালো হবে, কিন্তু কোনো রকম কাজ পাবেন না। বিশেষ করে এই টাইমে আমি চাষিদের বারে বারে বলবো, এই টাইমটাই যখনই বৃষ্টি বা বর্ষার মরশুম শুরু হবে, তখন একটা কাছে 100 গ্রাম টাটার ব্লাইটক্স ক্রয় করবেন, যার বর্তমানে বাজারিক মূল্য 90 টাকা নিচ্ছে। 90 থেকে 100 টাকায় পেয়ে যাবেন, এবং নেটিভও ক্রয় করে রাখবেন মিনিমাম 50 গ্রাম। এই দুটো কি করবেন, ধাপে 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 গাছগুলি করবেন। অনেকে বলতে পারেন দাদা অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ, আমি দেখেছি অ্যামিস্টার বা অ্যামিস্টার টপে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে গাছে স্প্রে করলে সেইভাবে কাজ করে না, সেইভাবে কাজ হয় না। তাই আমি টাটার ব্লাইটক্স রিকমেন্ড করছি। এর ভিতরে কপার রয়েছে এবং নেটিভো রয়েছে। নেটিভো কিন্তু নানা রকম উপাদান রয়েছে, আমি সবটা এখন ডিসকাস করতে পারছি না, অন্য একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। তাই বৃষ্টি বা বর্ষা শুরু হলে যদি গাছ মরা শুরু হয়, তখন কিন্তু এই দুটো ফাঙ্গিসাইড ভালো করে জলে গুলে সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, তারপরে থেকে সপ্তাহে 1 দিন স্প্রে করবেন। আমি কথা দিচ্ছি গাছগুলি সুস্থ সবল থাকবে। আর বৃষ্টি বা বর্ষা থেমেছে বলে অনেকেই জমিতে জলসেচ দিয়ে রাসায়নিক সার দেবেন না। রাসায়নিক সারের পরিবর্তে আপনি কার্বোফ্রন ব্যবহার করবেন। মিনিমাম আমি বলতে পারি যে 5 কেজি রাসায়নিক সারের যে পরিমাণে কাজ রয়েছে, ঠিক 1 কেজি কার্বোফ্রনের সম পরিমাণে কিন্তু কাজ রয়েছে। কারণ কার্বোফ্রনে আমি দেখেছি গাছের গতি দেয়। যাদের ছোট চারা গাছ রাসায়নিক সার ব্যবহার করতে পারছেন না বৃষ্টি বা বর্ষার জন্য, তারা সেখানে গাছের গোড়ায় গোড়ায় কার্বোফ্রন ছড়িয়ে দিন। টন 3G ফিউডান দানা ছড়িয়ে দিন, এতে করে আপনার গাছের গতি দেবে, আপনি নিজেই খেয়াল করবেন। তাই বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের ক্ষতি না করে রাসায়নিক সার না দিয়ে তার পরিবর্তে এগুলো ব্যবহার করতে পারেন। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমার তথ্য যে সমস্ত ইনফরমেশন দেওয়ার ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, যে কি কি কারণে আপনার পটল গাছের বিশেষ করে গোড়া পচা, ধসা বা এটা সেটা সৃষ্টি হয়, সে সম্পর্কে তথ্য আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম।
তাই প্রত্যেকেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পরামর্শ মেনে অবশ্যই কিন্তু পটল গাছগুলিতে ওষুধগুলি স্প্রে করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।